এখন তো বিভিন্ন মত পথ সৃষ্টি হয়ে গেছে। আমি এর মতে, আমি তার মতে, এই মতগুলো সৃষ্টি হোক, মতে চলুন, কিন্তু সনাতনীরা আগে এক হন। হরি বল। এগুলো হচ্ছে না, আর এই হচ্ছে না বলেই আমরা আমাদের মধ্যেই মারামারি করে মরছি। হচ্ছে না? হরে কৃষ্ণ। এই দেখো, বাগান থেকে 4টে ব্যাঙ এনে একটা দাড়ি পাল্লায় ওজন করেন, 4টে ব্যাঙই এক জায়গায় বসে থাকবে, কিন্তু 4খানা হিন্দু আপনি এক জায়গায় করতে পারবেন না। জয় রাধে। এত হিংসা আমাদের মধ্যে। এই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে দিয়ে সবাই চৈতন্য মহাপ্রভুর আদর্শে আজকে চলতে হবে। সবাই মিলে একত্রিত হয়ে সবাই সেই হরি নাম করতে হবে। গৌর হরি হরি বল। জয় নিতাই। হরে কৃষ্ণ। চলুন যাই। কাঞ্চনা বলছে, আমি সেই জলের মধ্যে ডুবে দিয়েছি, সহ্য করতে পারছিলাম না রে, তাই বলি গোড়া রূপ আমিও পাথা, এই বলি গোড়া রূপ আমিও পাথা, ডুবিল তরণীর মন না জানে সাঁতার, 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 সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, ডুবে গেল সাঁতার তো জানে, ডুবে গেল সাঁতার তো জানে, ওগো ডুবে গেল বদল হরে হরি হরে, ডুবে গেল হরে হরি হরে, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার জানে না গো। সাঁতার না জানা মানুষ জলে ডুব দিলে কি হয়? অতল তলে তলিয়ে যায়। কিন্তু ডুবতে পারে কারা বাবা? সমুদ্রের অতল তলে ডুবে ডুবেও মণিমুক্তা তুলে নিয়ে আসে, এদের বলা হয় ডুবুরি। হরি বল। ডুবুর যা তো এমনিতেই ডোবে না, ডোবার আগে ভালো করে দমের কাজটাকে সেরে নেয়, ওঠা নামার কাজ সঠিক করে নিয়ে তারপরে ডুবে ডুবে মণিমুক্তা তুলে নিয়ে আসে। হরি বল। জানি নাই গৌর হরি বল। তারপরে ডুবে ডুবে মণিমুক্তা তোলে। কিন্তু আমার মতো লোভী ব্যক্তি যদি মনে করে ও যেমন ডুবে ডুবে মণিমুক্তা আনছে, আমি একটু ডুবে ডুবে মণিমুক্তা আনবো, কি হবে? দেখা যাবে কি? হরে কৃষ্ণ। দেখা যাবে যে দুজনেই একসঙ্গে ডুব দিয়েছি, আবার দুজনেই একসঙ্গে ভেসে উঠেছি। এর মধ্যে পার্থক্য থাকবে কি? যে একজন মরা আবার একজন বাঁচা রে, একজন মরা একজন বাঁচা রে, ও যে যদি গুরু ধরে দিয়েছিল সেই জন বাঁচা আর গুরু ধরে ডুব দিয়েছিল সেই জন বাঁচা হরে কৃষ্ণ। যে গুরু ধরে ডুব দিয়েছিল, হরি বল। যারা গুরু ধরে ডুব দেয় এরা কখনো মরে না, মরে। হরে কৃষ্ণ। যা হইতে উৎপত্তি জীব, তা হইতে ক্ষয়, সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। রাধে। আবার সবাই ডুবতে পারে না। দেখুন সমুদ্রের উপরে ঝিনুকগুলো মুখ হা করে দিয়ে ভেসে ভেসে বেড়ায় না? কেন বেড়ায়? একটা দিনের অপেক্ষায়। কোন দিন না? 7ই নক্ষত্রের তিথিতে এক ফোঁটা শিশির বিন্দু যদি ঝিনুকের গর্ভে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ঝিনুকগুলো মুখ বন্ধ করে দিয়ে অতল তলে তলিয়ে যায়। বহুদিন পর ওই ঝিনুকের গর্ভেই জন্ম নেয় বহু মূল্যবান রত্ন, যার নাম মুক্তা। হরি বল। এক খণ্ড শুকনা কাঠ জলের মধ্যে ফেলে দেন, সঙ্গে সঙ্গে ডোবে না? ডোবে। হরি বল। জলের মধ্যে যে পলি মাটি আছে, আস্তে আস্তে কাঠের গায়ে লেগে লেগে ভাত হতে হতে
তাদের কষ্টার্জিত অর্থ উপার্জন করে আবার ব্যয় করে কত সাধুগুরু বৈষ্ণবের দ্বারা তাদের মাধুকরী করে এনে আজকের এই সবার উদ্দেশ্য একটাই, সেটা কি একটু গৌরের প্রেম সাগরে ডোবার মতন যদি ভাগ্য হয়। জানাবে এসেছি তখন এখানে বাবা ডোবাবার মতন সাধ্য ক্ষমতা আমার নেই, আমিও আপনাদের মতন কৃষ্ণ এখানে ডোবার মতন জলও আছে, সঙ্গে পলি মাটিও আছে। কোথায়? এই যে ভক্তের চরণের ধুলি, আর সঙ্গে দুফুটা নয়নের জল, এই পলি মাটি নয়ন জল একবার অঙ্গে দেখে নাও। যদি কোনদিন প্রেম সাগরে ডোবার মতো ভাগ্যে হয় রে, বাবা বলে হবে না কমাচ্ছ কেন? প্রেম সাগরে ডোবার মতো ওরে ভাগ্যে সাগরে ডোবার মতো কোনদিন ভাগ্যে হয় রে, ভাগ্যের চরণ হরি হরি চরণ ধরি রেখে প্রেম সাগরে ডোবার মতো মনের আনন্দে গৌরের কথা বললেন। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে, 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 বাসুদেব ঘোষে কহে
যাবে সদাই বাসুর হৃদয় যাবে ওই সদাই বাসুর হৃদয় যাবে সদাই বাসুর হৃদয় যাবে দেখো অপ্রাকৃত গৌরীরা সদাই বাসুর হৃদয় যাবে অপ্রাকৃত গৌরী বল হরি বল হরি হরি বল সোনার বলন গড়ার হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে হরে কৃষ্ণ বৃন্দাবনে যাবো তো হরি বল আনন্দ করতে করতে যাবেন নাকি বাদ দিয়ে দেবো পথে যাব কোনটা আনন্দ করতে করতে যাবেন বাহ সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে গাইবেন হরি বল এই যে মা হাত তুলুন সবাই মিলে হরে কৃষ্ণ সবাই মিলে গাইব হাত তুলে রাধে যে যেখানে দাঁড়িয়ে আছি দূরে বসে আছি সবাই একসঙ্গে হরি বল সবাই মিলে গাইব হরি নাম কৃষ্ণ লজ্জা পাচ্ছেন নাকি হরিবল না অনেকে চিন্তা করছে আমি বড় লোকের বউ অমুকের বেটা তমুকের বেটি হরিবাসরে হাত তুলবো আমার তো একটা পেস্টিজ আছে নাকি হরিবল আচ্ছা পেস্টিজ কার কাছে হাত তোলেন দেখি পেস্টিজ পেস্টিজ বুঝতে পারেননি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দের ভজন নয় যে মায়েরা হাত তুলবে না এরা সবাই আমার সৎ মা বাবাদের তো সৎ বাবা বলা যায় না আচ্ছা বাবারা আগে তোলেন তো সবাই তুলুন দেখি সবাই হরিবল একসঙ্গে তোলো হরিবল তোলো মায়েরা হরে কৃষ্ণ এক তোলে সবাই মিলে গাইব আমরা গৌর হরিবল হরে কৃষ্ণ নাম সূর্য সব মায়েরা
যত না নামে বাবার কথা বলে এ নামে খোলা হেঁটে চলে খোলা হেঁটে চলে আপনারা হাত তুললে মনে কষ্ট হচ্ছে আপনাদের হরিবল না না যারা দূরে দাঁড়িয়ে আছে হরিবল যারা বসে আছে অনেকে হাত তুলছেন না লজ্জা পাচ্ছে মনে হয় দিনাজপুর কান্তজির মন্দিরের কথা জানেন দিনাজপুর কান্তজি মন্দিরের কথা কি জানেন কেউ সম্প্রতি কিছুদিন আগে একসঙ্গে 23,000 কণ্ঠে শ্রীমদ ভগবত গীতা পাঠ হয়েছে মেদিনীকে গেছে গেছে না হরিবল শুনেছেন টিভিতে দেখেছেন ফেসবুকে দেখেছেন হরে কৃষ্ণ জয় রাধে এখানেও কিন্তু কম ভক্ত নেই আপনারা সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে করতালি দিয়ে রাধা নাম গাইলে এখানকার মেদিনী কেঁপে যাবে তাই সবাই মিলে একটু কৃপা করে হাত তুলে সবাই গান দেখি হরিবল হরিবল হরে কৃষ্ণ রাধে হ্যাঁ প্রেমানন্দে আমাদের গীতব্য বিষয় ভগবানের রূপের বর্ণনা চলুন যাই আস্বাদন করি দেখি বৃন্দাবনে রাধারানী কি করছে হরিবল সেই যে ঘরে
পরে রাখিয়া কপল হয়ে মহাযোগিনীর পারা নিজ পারে রাখিয়া কপল মহাযোগিনীর পারা জলের ধারায় বিরাম নাই। রাধারানী রূপ দেখেছে সন্ধ্যাবেলা, দেখে ঘরে এসে কাউকে বলতে পারেনি। কেন? কৃষ্ণবাদিনীর ঘর। এমন সময় সখী বদন দর্শন করবার, সখীরা রাধারানীর বদন দর্শন করবার জন্য যখন রাধারানীর কুঞ্জে ঢুকলেন, মন্দিরে এসে দেখে রাধারানী কাঁদছে। কি রে রাধে, কাঁদছিস কেন? হেন কালে তথা আইলা ললিতা, হেন কালে তথা আইলা ললিতা, আই দেখিবার তরে রে, কালে তথা আইলা দেখিবার তরে রে। তখন বসন ভিজায়া মুখানি মুছায়া, বসন ভিজায়া মুখানি মুছায়া, বসন ভিজায়া মুখানি মুছায়া, মধুর বলে রে, আর বসন ভিজায়া মুখানি মুছায়া, মধুর বলে রে, কি হয়েছে বলরাধে, তোর কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন বলরাধে, তোর কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন বলরাধে, তোর কি হয়েছে? বল না, কি হয়েছে তোর? আমার সঙ্গে খুলে বল। রাধারানী সখীদেরকে দেখে আনন্দ পেয়েছে, মনে আনন্দ পেয়ে রাধারানী সখীদের কণ্ঠখানি জড়িয়ে ধরে বললে, সখীরে আমার তো কৃষ্ণবাদিনীর ঘর, ললিতারে আমি সাজের বেলায় গিয়েছিলাম সেই যমুনায় জল দিতে, যমুনায় জল দিতে, ললিতারে ওই জল দিতে গিয়ে আমি আমার গোবিন্দের অপরূপ রূপ দেখেছি, রূপ দেখেছি। কি দেখেছিস আমাদের সঙ্গে বল। রাধারানী বললেন, সখী কেমন করে বলবো? কেন? এই যে বললি দেখেছিস, আবার বলছিস কেমন করে বলবো মানে? সখী ওই রূপ কেমন করে বলবো রে, যে একের দেখা আবার অন্যের বলা রে, এই যে একের দেখা ওই যে অন্যের বলা রে, আমি কেমন করে
চরণে প্রত্যেক দিন দাও না? তাহলে চরণে কিছু দেখা যায়? গোবিন্দের চরণে কিছু দেখতে পান আপনারা? কিছুই দেখতে পান না। জয় রাধে। কিন্তু রাধারানী দেখেছেন কি? তিনটি বস্তু। কি? হরিবল। সজনী রে আমি পেখুলু ঘাটের কোলে, সজনী পেখুলু ঘাটের কোলে, পেখুলু ঘাটের কোলে, পেখুলু ঘাটের কোলে, পেখুলু ঘাটের কোলে। দেখলাম গোবিন্দের চরণে তিনটি ধারা বহিছে সমানে, তিনটি ধারা গোবিন্দের চরণে বহিছে সমানে। আস্তে আস্তে তিনটি ধারা হয়েছে মানে বলে গোবিন্দের চরণে দেখলাম প্রয়াগ তীর্থ। জানি যায় প্রয়াগ তীর্থ মানে এইটা এখনো চলছে, প্রয়াগে স্নান চলছে না? হরিবল। ভারতের এলাহাবাদ, যেখানে কোটি কোটি ভক্তের সমাগম হলো কিছুদিন আগে, তাই না? হরে কৃষ্ণ বাবা। তাহলে প্রয়াগ তীর্থ মানে তিন নদীর মিলনস্থল, যাকে ত্রিবেণী বলা হয়। তাহলে সেই ত্রিবেণী কোন কোন নদী মিলে হলো? গঙ্গা, যমুনা, সরস্বতী। হরিবল। তাহলে এই তিনটি নদী, যাকে তিন নদীর মিলনস্থল, একই জায়গা দিয়ে তিনটি নদী বইছে, কিন্তু কেউ কারোর জলের সঙ্গে মিশছে না। এটা গোবিন্দের এক অপরূপ লীলা। আর যদি লীলা দর্শন করতে চান প্রয়াগে যেতে হবে না। নবদ্বীপ গেছেন কেউ? নবদ্বীপ। হরিবল। তাহলে যাওয়ার সময় দেখা যায় অর্ধেক গঙ্গা অর্ধেক যমুনা। হরিবল। কেউ কারোর জলের সঙ্গে মিলে না। এটা গোবিন্দের এক অপরূপ লীলা। গৌর হরিবল। আপনি অর্ধেক গঙ্গার জল অর্ধেক যমুনার জল নিয়ে মিশিয়ে দিন, ঠিক আবার অর্ধেক অর্ধেক হয়ে যাবে। হরিবল। এটা গোবিন্দের এক অপরূপ লীলা। হ্যাঁ, রাধারানী এই তিনটি নদী গোবিন্দের চরণ থেকে সৃষ্টি, আর ওই চরণেই দর্শন করেছে। ও রাধে, তুই কোথায় কোথায় এই নদী তিনটি দেখলি বল? রাধারানী বললেন, সখী রে দেখে এলাম উপরে যমুনা, চরণিছে সরস্বতী, ওই আবার পাশেতে গঙ্গা।
দুজনে নদীর ধারা উপরে যমুনা। আচ্ছা, যমুনার জল দেখতে কেমন? কালো। হরিবল। তাহলে ভগবানের চরণের উপরটা নিশ্চয় কালো হবে নাকি? তা ভগবান দেখতে কালো? একটু বিচার করুন। হরিবল। হরে কৃষ্ণ। ভগবানের চরণের উপরটা কি কালো? রাধে। হরিবল। চরণের উপর কালো মা। যমুনা যদি আবার কালো হয় তাহলে এদিকে আবার কবির বর্ণনা ভুল হয়ে যাচ্ছে। হরিবল। কোন কবি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি ভগবানকে নিয়ে অসংখ্য অসংখ্য ভজন তিনি রচনা করে গেছে। তার বাইরে বৈষ্ণবত্ব ছিল না, কিন্তু ভেতরটা কিন্তু বৈষ্ণবত্বায় পরিপূর্ণ ছিল, যার জন্য তিনি কথাগুলো লিখতে পেরেছেন। হরিবল। তিনি বললেন যমুনা কালো নয়, তাহলে তিনি তার ভজনে লিখে গিয়েছিলেন কি? যে নীল যমুনার বলবে মরে কোথার ঘন সে আমার কৃষ্ণ ঘন সে আমার ভগবানের চরণের উপরটা দেখবেন, ওটাও কিন্তু নীল। হরিবল। তবে আপনি যে কালো বললেন এটাও ভুল নয়। হরে কৃষ্ণ। এই যমুনা আগে নীল ছিল, এখন কালো হয়ে গেছে। এর একটা কারণ আছে, জানি, তাই এখন বলতে গেলে সময় শর্ট হয়ে গেছে। হরিবল। হরে কৃষ্ণ। অনেক সময় দরকার, থাক পরে একদিন বলবো, জানি, তাই। হরে কৃষ্ণ। উপরে যমুনা, যমুনা নীল বল, কিন্তু ওই নীল নয়, এখন কালো। হরে কৃষ্ণ। নিচে হলো সরস্বতী। হরিবল। তার জল দেখতে কেমন? লাল। বাহ। হরিবল। লালচে রং, আলতা বর্ণের। আমার ভগবানের চরণের তলাটাও লাল। পাশে বইছে গঙ্গা, গঙ্গার জল ঘোলা, শ্বেত বর্ণ। ভগবানের পাড়ি সরণের পাড়ি দিয়েও শ্বেত বর্ণ বইছে। তাই রাধারানী বলছেন, সখী দেখে এলাম উপরে যমুনা, সরস্বতী আর পাশে গঙ্গা।
নীলমণি দলে কি বল অপরূপ শোভা অপরূপ শোভা সখী শারদ মাঝারে দেখলাম মকর কুণ্ড শারদ মাঝারে আমার প্রাণ সজনী ললিতারে নিসামাগারে আগরে গণপতি নিসাগাপানি নিসা শারদ মাঝারে ওই মকর কুণ্ড ভগবতী দেশে কইতব সজনী মনে তো জানুন রে ওই জগৎ জনমন রে ভার কয়স মনে সেই রূপের মানুষ চরণটা দর্শন করলাম। আর কি দেখেছিস সজনী রে ও দেখলাম কানু সে বিনোদ বিনোদ শিখুরে বিনোদ বদি উনিশে বিনোদ গায় ও বিনোদ শিখুরে বিনোদ বদি উনিশে বিনোদ গায় রে উনিশে বিনোদ 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 ও সখী বিনোদ রে বিনোদ 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 রে আমি গোবিন্দ রঙ্গে ওই বিনোদ বড়ি সখী বিনোদ 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 রে গোবিন্দ রঙ্গে বিনোদ বড়ি দেখলাম বিনোদ বিনোদ উড়ছে গোবিন্দ রঙ্গের
বলিহা বিনোদ বিনোদরে। সখী শুধু তাই নয়, আরো কি দেখলাম জানিস? আহা, দেখলাম বিনোদ কপালে সজনী বিনোদ তিলক, ওই আবার বিনোদ বিনোদ সাজে রে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদয় ধরে সেই বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, সখী বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, আবার বিনোদ গলায় সখী বিনোদ মালা, আবার বিনোদ বিনোদ তোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে, ওই আবার কোন বিনোদিনী, ও তার বিনোদ কাকুনি, ওই আবার কোন বিনোদিনী, সখী গেঁথেছে বিনোদ ফুলে, গেঁথেছে বিনোদ ফুলে, মালা না দুলাতে যেন আপনি দোলে রে, সখী রে, মালা না দোলাতে যেন আপনি দোলে, অভয়ার গোবিন্দের গলে আমার গোবিন্দের গলে ওই গাথা মালা, মালা না দুলাতে সখী আপনি দোলে, ওই আমার গোবিন্দের গলে মালা না দুলাতে সখী রে, মালা দুলছে আর বলছে, ওই মালায় যে পুষ্পগুলো আছে পুষ্পগুলো দুলছে আর বলছে, গোবিন্দ বুঝি এইবার জানো আমার ধন্য হলো গোবিন্দ, বুঝিবার জন বুঝি ধন্য, ধন্য আমি এতদিন বলেছিলাম ভক্ত ভারত চরণ সেবায় লাগিলাম, পুষ্প বলে জনম ধন্য বলে আমি এতদিনে মনে ছিলাম
চরণ সেবায় লাগিলাম পুষ্প বনে জন জনধন্য হলো এতদিন মনে ছিল আমার ভক্ত সফল কি গোবিন্দের সেবায় লাগে বাবা লাগে কত কত ফুল আছে কত কত ফুল আছে সাদের পরে টবে শুকিয়ে পড়ে যায় আস্তে কত কত ফুল আছে বাগানের মধ্যে এমনিতেই ঝরে পড়ে যায় হরিবল আবার কোন কোন ফুল ওই যে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছে আমায়রা প্রত্যেকদিন ফুলের দোকানে ফুল বিক্রি হয় প্রতিদিন দোকানদার ফুল বিক্রি করে কেউ কেউ ফুলের মালা গেঁথে নিয়ে সেটা নিয়ে গিয়ে মৃত মানুষের গলায় দিচ্ছে সেটা শ্মশান ঘাটে গলা করে যাচ্ছে আবার কেউ কেউ ফুলের মালা গেঁথে নিয়ে সেটা বর বউর গলায় দিচ্ছে ওটা গিয়ে বাসর ঘরে গলা করে যাচ্ছে আবার কেউ কেউ ফুলের মালা ওই একই দোকান থেকে গেঁথে নিয়ে এনে ওই গোবিন্দের গলায় দিয়েছে হরিবল ওটা গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছে এই ফুলের মালা দুলছে আর বলছে গোবিন্দ এইবার জনম বুঝি ধন্য হয়ে গেল এই বলছেন মালা না দোলাতে আপনি দোলে মালা না দোলাতে গলার গুনে না গলার গুনে মালা না দোলাতে আপনি দোলে মালার গুনে না গলার গুনে নাকি যে গেঁথেছে মালা গাথার গুনে মালার গুনে নাকি গলার গুনে রাধে রাধে বলে বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ ঘটি বিনোদ ঘটি বিনোদ ঘটি বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ ঘটি বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চলন বিনোদ নপুর বিনোদ চলন বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ চলন বিনোদ নপুর সেই রূপ দর্শন করলাম আমি কি রূপ সখী আমার
বিধি ওই রূপ করে কোন বিধি এমন ভজনের মূরতি ওরে গড়েছে কপালে চন্দনের কপালে চন্দন সজনী ঝিনি বিধুয়ার যার বদন আবার যেন ভুবন মোহন যেন ফাঁদ পেতেছে আমার গোবিন্দ যেন ফাঁদ পেতেছে ও গোবিন্দ যেন ফাঁদ পেতেছে গোবিন্দ যেন হাত পেতেছে রাধার মন পাখি সখীরে ধরবে বলে আমার গোবিন্দ যেন ফাঁদ পেতেছে মন পাখি ধরবে বলে আমার গোবিন্দ যেন ফাঁদ পেতেছে সখী দেখলাম জোড়া ভরু যেন কামের কামার জোড়া ভরু যেন কামের কামার কেবা কইল নিরমা অবতরল নয়ন তেরাস সহরি সমকুসুমবা নব জলধর রস ধর ধর নব জলধর রস ধর ধর মরণ শিকন কালা ওই অঙ্গের ভূষণ রজত কাঞ্চন হাসিয়া কথাটি দেখে এলাম না রে
অঞ্চলে ধামাইল চলে বেশি, তাই না? আমরা তো ধামাইলটা তো আর আমরা পারি না। হরিবল, হরে কৃষ্ণ। আনন্দ হয় আপনাদের ধামাইলে, জানি তাই। হরিবল। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। হ্যালো, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। ও সারে একই অঙ্গে এত রূপ, একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। দেখে
চেষ্টা করলাম। রাধে রাধে হরি বল। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ। আমাদের সময় শেষ। হ্যাঁ, আমরা একটু ছোট করে অভিসার গাইব, ছোট করে একটু রাধে হরে কৃষ্ণ। রাধারানী এই সখীদের সামনে বসে বসে গোবিন্দ এরপর রাস হবে তো, রাসে দিয়ে যাব আমরা শুরু। হরি বল। রাস কীর্তন হবে এরপর, জানি জানি। অভিসার হচ্ছে না না, হরি বল। হ্যাঁ, উনি রাস গাইবে। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ রাধে। এবার সখী সনে অরূপের কথা কইতেছিল বসি, সখীর সনে রূপের কথা কইতেছিল বসে। কালে ওই বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি রে। সবাই দিতে পারো না উলুধ্বনি? যতগুলো মায়েরা আছেন একসঙ্গে উলুধ্বনি দিলে মেঘের মতো গর্জন হবে। বিদায় গৌর হরি বল। এই জন্মে না, এই জন্মে না দিলে পরবর্তীতে কোন জন্মে দিতে হবে জানেন তো? বর্ষাকালে দেয়। হরি বল। পুকুরের মধ্যে দেয় না, কি ডাকে? ব্যাং ডাকে না? হরি বল। এই জন্মে না দিলে পরবর্তীতে ব্যাং হয়ে দিতে হবে। এই প্রাণ ভরে দেবে। উলুধ্বনি আর হরিধ্বনি না দিলে আসরে হরি বল আনন্দ হয় না। হরে কৃষ্ণ। জানি তাই রাধারানী বংশীধ্বনি শ্রবণ করলে হরি বল। এই বংশীধ্বনি শ্রবণ করে রাধারানী আজ গৌর হরি বল রাধে রাধে রাই সাজে। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ রাধে রাধে। হরি বল। রাই সাজে অমরলি বাজে না পড়িল। সবাই হাত তুলে হরি বল। রাই সাজে অমরলি বাজে হরি বল। এখন কি করবো? সব হয়ে যাই রাসে যাবেন বলে বাড়ির থেকে সেজে গুজে এসছেন। হিমালি পাউডার সোনো কত কিছু মেখেছেন। রাধারানীর সাজছে গৌরী বল। এখন সেজে গুজে ওই বাড়ির থেকে বের হয়ে আসার সময় কিসে দেখেছেন? সেলফি তুলে না? হরি বল। হরে কৃষ্ণ। কি আয়না? ভালো নাম কি? হ্যাঁ, বলো মুকুরে আসরে রাই বাঁধে কেশভা। মুকুরে আসরে রাই বাঁধে কেশভা। দেখো পায়ে বাঁধা ফুলের মালা রে।
কাজল চরণে আলতা হরিবল। রাধারানী তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেছে। কি করছে? দেখো চরণে কাজল পরে চরণে কাজল পরে নয়নে আলতা। ওই চরণে কাজল পরে নয়নে আলতা। ওই হিরার মাঝারে পরে রে ওই বঙ্গরাগের পাতা। ওভাবে সাজিল সাজিল ওভাবে সাজিল সাজিল অভিসারে যাবে বলে সাজিল সাজিল মহারসে যাবে বলে সাজিল সাজিল বলে বাবা বঙ্গি শিবা দোনে কবে যাই বলি হারি রে বলে তো শ্যাম অনুরাগের পাড়াই লই আমারি বলে তো বাড়াই যাই বাড়াই যাই বলে তো বাড়াই যাই বাড়াই যাই বলে শ্যাম অনুরাগের বাড়াই যাই শ্যাম অনুরাগের বাড়াই যাই বাড়াই যাই। রাধারানী গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে এবার ধনী আমার অনুরাগিনী হয়ে আজ অনুরাগে রহিল অনুরাগে রহিল। ও রাধা রানী আমার অনুরাগে রহিল। জায়গা থেকে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। ও রাধা গোবিন্দ লীলা এখানে রখিল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু হৃদয় গৌর সীতানাথ বিধি বিমানন্দে হরি 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 বল। রাধে রাধা গোবিন্দ জয়